তোমার লাগান সুন্দর কেউ নাই আটেশ্বরী বুঝছো। ও মা গো এই সেই ক্যারে, এটা কার ছবি? এনকা সুন্দর বেড চলতে আমি জীবনেও দেখিনি আগে। এই ছবি কি বাস্তব না এআই? গেলু ওটো। ও হ্যাঁ, আমি মনে নাই, আমি পড়ে গেছি। ব্যাগটা যে চুরি করনু এর মধ্যে কয় টাকা আছে দেখি তো। 1000 খানিক টাকা না থাকলে তো পোষাবি না। দেখি এই উরমাল টুরমাল আগে পকেটের মধ্যে থুই, কি কি আছে দেখি। এটা তো মনে হচ্ছে মদের বোতল, আর এটা তো বেড চলে গেলে মেকআপের ফোম। এগুলো তো কাছে থোয়া যাবি না, এর পকেটের মধ্যে দিয়ে দেই। অল্য অবৈধ জিনিসের মধ্যে আমি নাই। গেলু আমি তো এই রেস্টুরেন্টে চাকরি করি, তোমার জন্য খাবার আনি, গেস্টের জন্য খাবার আনি, বসো। বিয়ের পরে তোমার রান্ধন খালি আমি খামো আটেশ্বরী। কমা এটা হাড়ির মধ্যে ইন্দুর সান্দাসে খালি কমা শব্দ করিচ্ছে। দেখি তো এটার মধ্যে লিখে উড়ছে। দেখি এই হাড়ির মধ্যে লিখে না লরিচ্ছে না তো, এটার মধ্যে লয় তার মানে। দেখি ক্যারে, আমটি আমটি গন্ধ লাগিচ্ছে কিসের? কি বেশার গন্ধ পাচ্ছি তো, মনে হচ্ছে মদের গন্ধ। মদ খাসে কেডা? হ্যাঁ, এই লোক ই নিশ্চয়ই মদ খায় যাচ্ছে, এর গাঁও থেকে গন্ধ আসছে। ঠিকই আছে, চেহারা সুরত পোশাক আশাক দেখে বোঝাই যাচ্ছে সারাদিন ওই মদের মধ্যে ডুবে থাকে। হেই, কিরে কিসের গন্ধ? মনে তো হচ্ছে মদের গন্ধ। ও বুঝছি, মদ খায় এটা এসে বুঝছো তাই লয়। মনে হয় নতুন নতুন নেতা হস, ক্ষমতা পাচ্ছ নাকি। এখন তো নেতা হলে মদ ছাড়া হয় না, সেটাই তো কাহিনী, বুঝছি তো। আমার দিকে ছায়া থেকে কি দেখে? ওর মুখে ছায়া আসলাম দেখে এখন চাকুটাকু মারি বলি কিন বগুড়ো। ক্যারে, ইলে কি পড়িচ্ছে পকেট দিয়ে আমার? হ্যাঁ ক্যারে, পকেটের মধ্যে এগুলো আমার কি দেখি? হ্যাঁ, এগুলো না মদ, মদের গন্ধ আমার পকেটের মধ্যে। এগুলা গন্ধ আসছে কোনটি থেকে? গন্ধ কিসব কি গন্ধ কোনটি থেকে যে আসছে এগুলা গন্ধ? ক্যারে, এটা আবার কি? বেড চলে গেলে মেকআপের ফোম কেশক? হ্যাঁ, এগুলো পকেটের মধ্যে আমার কেমনে এলো? না যাক ফেলে দিছি, মিটাই গেছে। তাহলে আপনি মজা করে খান, আমি গেলু। আবার তো আবার ঠিক আছে ঠিক আছে। গেলু এর থেকে একটা পুরি লাও। একবারে বিরিয়ানি দিলে কিনি, আবার পুরি লিয়ে যাচ্ছ কেশো খাওয়ার আগে? এটা পাটের শাকের বড়াও লাও। আরে লেখা ভাত খাওয়া যাবি তাই? লাও লাও ভাই, আপনিও লেন। এটা পুরি লিয়েই আরো বেশি করে আনবেন না। বুঝছো গেলু, এই মানুষের লাগান খানে আলা হও। হ্যাঁ, আমি খানে আলাই অবশ্য। হ্যাঁ, ক্যারে, এটা নিয়ে সেই মেকআপ করা ফোম। আজকের বড়াগুলো করছি দিশারি সর্ষের তেল দিয়ে। কেঙ্কা লাগিচ্ছে তোমার কত? হ্যাঁ, ভালোই লাগিছে, ভালোই লাগিছে। দেখ তো তাহলে এই জিনিস চাবান যায়। আর একজন এমন ভাবে খাচ্ছে মনে হয় জীবনে খায়নি ও খাইকা কুমা ঠেকার। হ্যাঁ, আমি এগুলি মুখের মধ্যে দিছি, এগুলো তো পাউডার বার হয়ে যাচ্ছে, ফোম বার হয়ে গেছে, পেটের মধ্যে পানি ঠান্ডা আছে আমার। কি করি? জানি না কাঠের সুরি পাটের শাকের বড়া না হয় খাইতো, ওটা মনে হয় দিশারি সরষের তেল দিয়ে বানাচ্ছে তাই লয়। এলাকা ফেলে দিই। এলে ফোম দিয়ে আর জানলা মশা যাচ্ছে না, পূর্ণ হয়ে গেছে। তাহলে তোমার পাটের শাকের বড়াই আনা টেস্ট করে দেখি, ওটা বলে দেখি। আল্লাহ, দেখি খায়া আনা খায়া দেখি কেঙ্কা লাগে। দিনেও মুখের মধ্যে তোর এটা আবার কি? ও হাই রে গেলু, কি হলো? হয়নি খাচ্ছি, এমনি হয়নি, কিছু হয়নি। কোন যে নতুন ফোম দেন দিল না। কে পায়ের কাছে কি এলো দেখি তো? এ রে ফমি মনে হচ্ছে আবার। না কিছু লাই খাই উঠবে না। দাঁড়াও, তোমাকে একটা ম্যাজিক দেখাই আমি। এটা আমার হাতত আছে না, দেখো। আর কোনোটি আছে থুসি, আর কিছু থুইনি, এটা আমার হাতত। এটা আমি কি করি দেখো, পকেটের মধ্যে থুয়ে দিনু। থুয়ে দিছি, দেখো হাত থেকে আমি উড়ে দিছি। নাই, এখন মুখের মধ্যে থেকে বাই করছি ম্যাজিক। বাসনু বাবা, তুমি তো খালাই না, এটা শাকের বড়া লাও। না আটেশ্বরী, আমাকে আর খাবার কইও না। আই এম ভেরি সরি।